এই রয়েছে শিলংয়ের বিখ্যাত সেই লেবু, কমলা লেবু। এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট, পুরো 360 ডিগ্রি এরকমভাবে গোল করে কিন্তু তোমরা পুরো কাঞ্চনজঙ্ঘার চারিপাশটা দেখতে পারবে। এবং শিলংয়ের ভিউ পয়েন্টের পাশ থেকে যদি তোমাদেরকে দেখায়, পুরো পেছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, প্রায় 10-15 মিনিটের একটু কষ্টকর চড়াইয়ের পরে কিন্তু পৌঁছে গেছি খুব সুন্দর একটি ভিউ পয়েন্টে। এখানে যোগীঘাটের কাছে কিন্তু পাওয়া যাচ্ছে ফুচকা। क्या बोलते हैं आप लोग इसको? ফুচকাই বলতে, পানিপুরি ফুচকা। নিচে পুরো শিলিগুড়ি শহর জল জল করে উঠছে, একদম অপূর্ব লাগছে দেখতে, জাস্ট অপূর্ব লাগছে। তো বন্ধুরা, আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম দার্জিলিং মেলের সম্পূর্ণ ট্রেন জার্নি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি জাংশন পর্যন্ত। তো আজকের পর্বে থাকছে 2 রাত 3 দিনের সম্পূর্ণ শিটং ভ্রমণ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে। তো এনজিবি স্টেশনের বাইরে থেকে কিন্তু শেয়ারিং অটোয় বসে পড়েছি, আর এখান থেকে জাংশন পর্যন্ত যাচ্ছি। জাংশন পর্যন্ত ভাড়া পড়ছে 30 টাকা করে। তো এনজেপি স্টেশন থেকে চলে এসেছি জাংশনে। শিলিগুড়ি জাংশনের বাইরে থেকে এখানে গাড়ি রিজার্ভে উঠে পড়েছি, আর এখান থেকে যাচ্ছি কার্সিয়াং বাস স্ট্যান্ড। 34 কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে, 1 ঘন্টা মতন টাইম লাগবে, আর ভাড়া পড়লো 200 টাকা। पीछे में बैठिएगा 150, आगे बैठिएगा 200। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. ঘড়িতে টাইম হচ্ছে 10:40। তো প্রায় 1 ঘন্টা লাগলো, চলে এসেছি কার্সিয়াংয়ে। তো আমরা যে হোমস্টে বুক করেছিলাম সেখানেই কিন্তু আমরা গাড়ি রিজার্ভ করেছিলাম। তো হোমস্টে থেকে কিন্তু আমাদের গাড়ি চলে এসেছিল কার্সিয়াং বাস স্ট্যান্ডের কাছে, এবং এখান থেকেই কিন্তু আমরা যাবো এবারে শিটংয়ে। আমাদের হোমস্টে থেকে গাড়ি এসেছে, গাড়িতে বসে পড়েছি, এখন যাচ্ছি শিটংয়ের দিকে। টাইম লাগবে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো। তো শিটং যেতে যেতে এখানে একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়েছি, হনুমান টপ। চলো তোমাদেরকে দেখাই ভিউ পয়েন্টটা। একদম না বলেছি না না গাড়ি আসছে, ওখানটাই পড়েছে। সেরা লাগছে, সেরা 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 ভিউ। তো ভিউ পয়েন্ট দেখে ফেরার মানে রাস্তায় যাওয়ার পথে এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার জাস্ট অপূর্ব একটা ভিউ দেখতে পেয়েছি। দেখো পেছনে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু। জাস্ট ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইমে এরকম যে ভিউ পাচ্ছি কিছু বলার নেই। জাস্ট আরো ভালো হবে। ও তো রাস্তায় যেতে যেতে আরেকটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়েছি, চিমনি। কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমাদেরকে দেখালাম, একদম পরিষ্কার ওয়েদার, অপূর্ব সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখালাম। আর এই যে লোকেশনটা, এখান থেকে কিন্তু অপোজিট সাইডে পুরো নিচের ভ্যালিটা দেখা যাচ্ছে, এবং এর নাম হচ্ছে চিমনি। ও জাস্ট ভিউটা দেখো, জাস্ট হেভি লাগছে। এটা হচ্ছে তিস্তা নদী। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোমস্টে শিটংয়ের খিম্বা হোমস্টেতে।
চলো ব্যাগপত্র নিয়ে রুমে যাই, তারপরে কেমন কি রুম রয়েছে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ও নিচে তিস্তা নদী দেখা যাচ্ছে এবং ভিউটা জাস্ট অসাধারণ। তো চলো রুমের দিকে যাওয়া যাক। ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 2টো। তো এই হচ্ছে রুম থেকে তো কিছু বলার নেই, জাস্ট ভিউ এনজয় করতে হবে। 2 দিন 3 দিন যদিনই আছি এখানে খালি ভিউ এনজয় করব। চলো রুমটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে আমাদের রুম, 3 জনের মতন ভালোই বড় একটা বিছানা রয়েছে। এই রয়েছে বাথরুম ওয়েস্টার্ন স্টাইল, এখানে মিরর রয়েছে, তার সাথে এখানে গিজার রয়েছে যেটা খুবই দরকারি, গিজার রয়েছে এখানে, এবং এখান থেকে একটা জানলা রয়েছে, এই থেকে একটা জানলা রয়েছে, এবং এই জানলা থেকে কিন্তু ভালোই ভিউ আসছে বাইরের। এক কথায় অসাধারণ লাগছে কিন্তু, যেমন হোমস্টে সামনের দিকে এরকম ভিউ, পেছন দিকে এরকম ভিউ, জাস্ট অসাধারণ। তো চলো দুপুর 2টো বাজে, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি। দুপুরে লাঞ্চে কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো ফ্রেশ হয়ে নি আগে। তো চলো ফ্রেশ হয়ে নিয়েছি আর বেরিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। দুপুর 2:30 মতন বাজে, খুব জোর খিদে পেয়েছে। ये आपके लिए बन रहे हैं, ये स्क्वैश का जो रूट है, अच्छा, इसको जोड़ा बोलते हैं इधर। और ये अंडा करी, और ये साग। कौन सा साग? तोरी का साग। तोरी का साग, हाँ। अच्छा। ये ऑर्गेनिक है। और ये सब তো চলো এরপরে একটু রেস্ট করে নিই আর তারপরে আমরা বেরিয়ে পড়বো সাইট সিন করতে। এই যে আমাদের সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা একদম উপরের দিকে যাবো। তো এখন খাওয়া দাওয়া করলাম, জাস্ট একটু রেস্ট করে নিই। তো বন্ধুরা সময় হচ্ছে 5:31, আর এখানে কিন্তু চলে এসেছে চা, তার সাথে কিন্তু ভেজ পকোড়া। যেমন ঠান্ডা তেমন কিন্তু এই হোমস্টের বাইরে থেকে বিউটিটা, মানে ভেতরে বসতেও ইচ্ছে করছে না আর বাইরে দাঁড়াতেও পাচ্ছি না, তাও এই শাল টাল জড়িয়ে হয়েও এসে এইটাকে এনজয় করছি। দেখো জাস্ট অপূর্ব লাগছে, সুপার লাগছে দেখতে। নিচে পুরো শিলিগুড়ি শহর জল করে উঠছে, একদম অপূর্ব লাগছে দেখতে, জাস্ট অপূর্ব লাগছে। তো বন্ধুরা ঘড়িতে এখন টাইম হচ্ছে রাত্রি 8:51। তো প্রায় 9টা বাজতে যায় আর এখন যাচ্ছি কিন্তু ডিনার করতে ডিনার টেবিলে। এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে বাইরের লুক রাত্রেবেলায়, এবং এই সাইডটায় পুরো শিলিগুড়ি শহর কিন্তু একদম ঝকমক করছে, অপূর্ব লাগছে। অনেকক্ষণ ধরে এই ভিউটা এনজয় করছিলাম, ঠান্ডাও লাগছে, তার মাঝখানে বসে এখান থেকে ব্যালকনি থেকে অনেকক্ষণ এই ভিউটা এনজয় করছি। তো এখন খিদে পেয়ে গেছে, চলো যাওয়া যাক ডিনার টেবিলে। রাত্রের ডিনারে কী রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে এসেছি রাতের ডিনার টেবিলে, আর রাতের ডিনারে কি রয়েছে দেখিয়ে দিই। রুটি রয়েছে, এটা রয়েছে স্কোয়াচের তরকারি রয়েছে, তার সাথে রয়েছে চিকেন এবং পেঁয়াজ, এই হচ্ছে ডালে লঙ্কা, সব থেকে ঝাল লঙ্কা কিন্তু এটা। তো এই হচ্ছে রাতের ডিনার আজকে আমাদের। তো ডিনার কমপ্লিট, পাহাড়ে এসে চিকেন খেলাম, আলাদা একটা টেস্ট, প্রথমবার আলাদা একটা টেস্ট পেলাম, মানে যেখানেই যাই খাওয়া দাওয়ার টেস্ট সব জায়গাতেই আলাদা হয়। তো ভালোই খুব লাগলো, খুবই সুন্দর খাওয়া দাওয়া ছিল। গুড মর্নিং ফ্রম কিম্বা হোমস্টে সিটং। এখন বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে। ঘড়িতে টাইম হচ্ছে 5:24। भैया सनराइज कितने बजे होगा? सनराइज ऊपर से 5:30। হ্যাঁ 5:30। হ্যাঁ। তো বেশিক্ষণ কিন্তু হাতে সময় নেই, চলো তাড়াতাড়ি যাওয়া যাক।
ট্র্যাক করে উঠছি এখন পাহাড়ের উপরে, উপর থেকে ভিউ দেখাবো সানরাইজ। জাস্ট ভিউটা দেখো। বন্ধুরা প্রায় 10-15 মিনিটের একটু কষ্টকর চড়াইয়ের পরে কিন্তু পৌঁছে গেছি খুব সুন্দর একটি ভিউ পয়েন্টে। এইটা হচ্ছে মালেরাম টি গার্ডেন এবং এখান থেকে যে ভিউটা আসছে দেখো জাস্ট, ও অপূর্ব লাগছে। এবং এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথরের পেছনে কিন্তু আমাদের হোমস্টে রয়েছে। তো তোমরা যারা থাকবে এখানে, হোমস্টে যে দাদারা রয়েছেন ওনারাই কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে আসবে। এখান থেকে যে ভিউটা আসছে জাস্ট অসাধারণ। এখন একটু ফগি ওয়েদার রয়েছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নাহলে কিন্তু ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কালকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পেয়েছি, দেখা যায় আজকে দেখতে পাই কিনা। এবং নিচে ওই যে বাড়িগুলো রয়েছে ওখানে রয়েছে আমাদের হোমস্টে। শিটংয়ে এই মুহূর্তে টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি, এখানে দেখাচ্ছে। তো আস্তে আস্তে আলো ফুটছে এবং তার সাথে কিন্তু চারিপাশটা ভিজিবল হচ্ছে। এবং এখানে টাইম ল্যাপস কিন্তু বসিয়ে দিয়েছি, টাইম ল্যাপসটা তোমাদেরকে এনজয় করাবো সানরাইজের। সানরাইজ হয়ে গেল, আর কেমন লাগলো টাইম ল্যাপসটা অবশ্যই কমেন্টে জানাবে। চলো এবারে নিচে যাওয়া যাক। তো এরপরে যাব সাইট সিন করতে, এখন দেরি আছে, গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়বো কিন্তু শিটংয়ের আস্তে তোমরা কী ঘুরে দেখতে আরও সব রকম সাইট সিন কিন্তু করতে বেরিয়ে পড়বো। তো চলো এবারে নিচে নামা যাক। ভালোই স্লিপ রয়েছে কিন্তু। আবারও গুড মর্নিং ফ্রম শিটং কিংবা হোমস্টে। সকালে তোমাদেরকে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই যে উপরে পাথর, ওখান থেকে কিন্তু সানরাইজ দেখিয়েছিলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে নিচে যাব, ব্রেকফাস্ট করবো, তারপরে কিন্তু সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো। তো চলো নিচে যাওয়া যাক, কি ব্রেকফাস্টে রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সকালে ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর দম, তার সাথে পেঁয়াজ লেবু তো রয়েছে। তো বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, যেহেতু ঠান্ডায় তো লুচি কিন্তু আর গরম নেই, একদম ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা চলে এসেছে গাড়িতে করেই কিন্তু আমরা যাবো এবার সাইট সিন করতে। তার সাথে শিটং কিন্তু বিখ্যাত রয়েছে তার কমলা লেবুর জন্যে। তো কমলা লেবুর বাগান এবং আদার্স যেসব সাইট সিন রয়েছে সব কিছু কিন্তু ঘুরে দেখতে চলেছি। তো চলো গাড়িতে উঠে যাক। প্রথম ডেস্টিনেশন তুরুক মনেস্ট্রিতে সাইট সিন করতে এসে এই যে মনেস্ট্রি এবং মনেস্ট্রির অপোজিটেই কিন্তু রয়েছে এই যে কাঞ্চনজঙ্ঘা, পুরো দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর কিন্তু ভিউ দেখা যাচ্ছে এখানে। এবং এই হচ্ছে তুরুক মনেস্ট্রি। চলো মনেস্ট্রির ভেতরে যাওয়া যাক, দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটা। চলো যাওয়া যাক। আমাদের হোমস্টে থেকে এটার ডিস্টেন্স ওই 500 মিটার মতো, কিছুক্ষণই লাগলো গাড়িতে। এবং এখান থেকে যে ভিউটা আসছে ভাই অপূর্ব সুন্দর, পেছনের পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ভালো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এই হচ্ছে তুরুক মনেস্ট্রি।
চলো মনেস্ট্রির ভেতরটায় ঢুকলাম, দেখাচ্ছি কেমন কি রয়েছে। চলে এসছি ওপরে, এই হচ্ছে মনেস্ট্রি। এখন বন্ধ রয়েছে আপাতত, ভেতরে যাওয়া যাবে না। তো এই ছিল তুরুক মনেস্ট্রি ঘোরা কমপ্লিট। এরপরে যাচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। কোথায় যাচ্ছি চলো গিয়েই দেখাবো। তো বসে পড়েছি গাড়িতে, আর এরপরে যাচ্ছি যোগীঘাট। এবং এই হচ্ছে মনেস্ট্রির গেট, পেরিয়ে গেলাম। তো বন্ধুরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যোগীঘাটে, আর এখানে কিন্তু প্রচুর পর্যটক এসেছে। চলো যাওয়া যাক। এরপরে কি এখানে রয়েছে নদী সেটা তোমাদের দেখাবো। এই ব্রিজটা কিন্তু খুবই ফেমাস, এখানে কিন্তু অনেক ফটো মানে মানুষ আসলে কিন্তু তোলে। এখানে যোগীঘাটের কাছে কিন্তু পাওয়া যাচ্ছে ফুচকা। क्या बोलते हैं आप लोग इसको? ফুচকা ही बोलते পানিপুরি ফুচকা। অপূর্ব সুন্দর জায়গা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রয়েছে চারিপাশে, আর তারই সাথে কিন্তু প্রচুর পর্যটক এসেছেন। ক্লিয়ার ওয়েদার, মনোরম পরিবেশ একদম। এই ব্রিজে কিন্তু ফটো তোলা হয়ে গেছে। এই হচ্ছে গাড়ি পার্কিং, এখানে আমাদের গাড়ি রয়েছে। তো আমরা কিন্তু চলে এসেছি রিভার সাইডে। চলো কি রয়েছে তোমাদেরকে সেটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই জায়গার নাম হচ্ছে কিন্তু যোগীঘাট। চলে এসেছি রিভার সাইডে, এখানে প্রচুর পর্যটক কিন্তু এসেছেন। এই যে ব্রিজের ওপর থেকে এক্ষুনি ছবি তুললাম, এবং এই সাইড দিয়ে কিন্তু চলে এসেছি এখন। খুবই ঠান্ডা জল, কিন্তু একদম পাহাড়ের ওপর থেকে আসছে। তো ওই নিচে ছিলাম, নিচ থেকে উঠে আবার এই সোজা এসে কিন্তু এইখানে আরেকটি ভ্যালি মতন রয়েছে রিভার সাইড, এবং এই যে এরিয়া দেখতে পাচ্ছি ওদিক থেকে একটা জলের ধারা আসছে এবং এদিক থেকে একটা জলের ধারা আসছে, এবং চলে আছে কিন্তু এই সোজা। চেক গেট অহলধারায়। তো এই যে পার্কিং এ গাড়ি পার্ক হয়ে গেল, আর এদিকে কিন্তু ভিউ পয়েন্ট। চলো অহলধারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এবারে। কাঞ্চনজঙ্ঘাকে তো আমরা দার্জিলিং এ আসলে কম বেশি সবাই নানান ভাবে দেখতে পাই। এখানে যে 360 ভিউটা আছে, এটা একটা এক্সট্রা পাওনা। দারুন। তার উপরে আজকে ওয়েদারটাও খুব সুন্দর ক্লিয়ার রয়েছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। মানে খুব ভাগ্যবানদের এরকম পাওয়া যায়। তো এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট, পুরো 360 ডিগ্রি এরকম ভাবে গোল করে কিন্তু তোমরা পুরো কাঞ্চনজঙ্ঘার চারিপাশটা দেখতে পারবে, এবং এখান থেকে কিন্তু সানরাইজও খুব ভালো উপভোগ করা যায়। এখন কাঞ্চনজঙ্ঘা পুরো পেছনে পুরো ভিজিবল আছে, পুরো পরিষ্কার ওয়েদার, খুব সুন্দর লাগছে দেখতে। এবং এখান থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার পুরো 360 ডিগ্রি ভিউ পাবে।
কাশ্মীরে যেমন বিখ্যাত রয়েছে আপেল, তেমনই শিটংয়ে কিন্তু ফেমাস রয়েছে লেবু। এই হচ্ছে কমলা লেবুর বাগান। চলো কমলা লেবুর বাগানে যাব। দেখতে পাচ্ছ গাছে পুরো ভর্তি হয়ে রয়েছে এবং কত হয়েছে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো এই হচ্ছে লেবু বাগান, আর এখানে কিন্তু 50 টাকা করে এন্ট্রি রয়েছে। এই রয়েছে শিটংয়ের বিখ্যাত সেই লেবু, কমলা লেবু। পুরো দেখো গাছ ভর্তি পুরো লেবু রয়েছে এখানে। তো এই যে বাগান থেকে নিয়ে নিয়েছি কমলা লেবু, 12 পিস নিচ্ছে 200 টাকা। চলো এরপরে যাওয়া যাক বাইরে নেক্সট আমাদের ডেস্টিনেশনে। চলে এসেছি শিটং ভিউ পয়েন্টে। এইখানে কিন্তু ওপরে লেখা রয়েছে আই লাভ শিটং, যেখান থেকে সবাই ফটো তুলে, এবং তার সাথে কিন্তু অপর প্রান্তে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। চলো উপরে ওঠা যাক, ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। তো এই হচ্ছে শিটংয়ের ভিউ পয়েন্ট, এবং শিটংয়ের ভিউ পয়েন্টের পাশ থেকে যদি তোমাদেরকে দেখায়, পুরো পেছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে। অপূর্ব সুন্দর ভিউ। তো চলো এরপরে যাচ্ছি লেপচা মনেস্ট্রিতে। তো বন্ধুরা চলে এসেছি লেপচা মনেস্ট্রিতে। এই হচ্ছে মনেস্ট্রি। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রয়েছে। বন্ধুরা এই ছিল লেপচা মনেস্ট্রি। তোমাদেরকে মনেস্ট্রির ভেতরটা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো অনেক বেলা হয়ে গেছে, চলো এরপরে একদম যাওয়া যাক আমাদের হোমস্টেতে। এখন ঘুরিতে টাইম হচ্ছে 4:26, আর চলে এসেছি আমরা আমাদের হোমস্টে কিংবা হোমস্টেতে। প্রচুর জোর খিদে পেয়েছে, যাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করতে হবে। সেই সকালে যা খেয়ে বেরিয়েছিলাম, খুব জোর খিদে পেয়েছে। চলো যাওয়া যাক। তো সাইট সিন করে বসে পড়েছি এখন লাঞ্চ করতে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এসেছে, এখন লাঞ্চ করছি। যদিও অনেকক্ষণ আমরা টাইম কাটিয়েছিলাম, মানে সাইট সিন করতে গিয়ে অনেক ভিডিও অনেক কিছু করেছি, যেই কারণে অনেকটা টাইম কিন্তু আমাদের এক্সট্রা লেগে গেছে। তো এখন লাঞ্চ করতে বসেছি, আর মেনুতে রয়েছে ডাল, চিলি সয়াবিন, এবং তার সাথে রয়েছে ডিম ভাজা এবং স্যালাড। লাঞ্চ কমপ্লিট করি, তারপরে রুমে দেখা হচ্ছে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. বন্ধুরা ঘড়ির কাঁটা এখন টাইম হচ্ছে রাত্রি 9টা। আজকে শিটংয়ে কিংবা হোমস্টেতে আমাদের দ্বিতীয় দিন। চলে এসেছি ডিনার করতে। আজকের ডিনারে রয়েছে রুই মাছের তরকারি, তার সাথে সিম ভাজা এবং ডাল। আমি ভাত নিয়েছি, এছাড়াও তোমরা চাইলে রুটিও নিতে পারো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, কালকে সকালে বাড়ি ফেরার পালা। চলো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিটং কিংবা হোমস্টে। এখন সকাল 6:30 বাজে এবং টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। আর সকাল সকাল কিন্তু আমাদের রুমে দিয়ে গেল বেডটি। তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের এই কিংবা হোমস্টে শিটংয়ের লাস্ট দিন। এত সুন্দর ভিউ আর এই পরিবেশ ছেড়ে কিন্তু এক ফোঁটাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। চারিদিকে পুরো ফগ হয়ে আছে, সেই কারণে ঠিকভাবে কিছু ভিজুয়াল হচ্ছে না। সূর্যি মামা তো উঠে গেছে। কালকে তোমাদেরকে একদম ওই ওপর থেকে, ওই যে জায়গাটা আরও ওপরে, একদম সেই ওপর থেকে কিন্তু তোমাদেরকে সানরাইজ দেখিয়েছিলাম। এবং নিচে পুরো শিলিগুড়ি শহর কিন্তু রাত্রেবেলায় পুরো চকচক করে ওঠে, মানে জোনাকির মতন জল করে ওঠে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, নিচেই ডাইনিং এরিয়া। এবং কালকে রাত্রেবেলায় কিন্তু এখানেই বনফায়ার জানানো হয়েছিল, বসে আমরা এনজয় করেছিলাম। যেহেতু প্রচুর ঠান্ডা, তো এখানে নর্মালি বনফায়ার এমনি জ্বালানোই হয়। এই একটা এরিয়া রয়েছে, এখানেও তোমরা চাইলে বসে গল্প করতে পারো, বন্ধুদের সাথে লাঞ্চ করতে, ব্রেকফাস্ট করতে পারো, ডিনার করতে পারো, লাঞ্চ করতে পারো। এবং এই হচ্ছে আমাদের হোমস্টের কিছুটা এরিয়া। তো এই হচ্ছে কিন্তু আমাদের হোমস্টের
কুক। আপনার নাম? उमेश राय। তো আজকে সকালে কিন্তু হচ্ছে রুটি আর তার সাথে ছোলা। छोला रोटी छोला। এই হচ্ছে কিচেন এবং বাইরে কিন্তু ডাইনিং এরিয়া। হাই কাতো। হ্যালো। তো বন্ধুরা চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট, রুটি আর এই যে ছোলার তরকারি তোমাদেরকে দেখালাম। এই যে পাশেই কিচেনে কিন্তু রান্না হলো জাস্ট তোমাদেরকে দেখালাম। তো দুদিন যে আমরা ছিলাম এই কিম্বা হোমস্টে, ওপরে দুটো রুম রয়েছে যেগুলো হচ্ছে কাপেল রুম, তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়েছি, পাশের রুমটাও সেম। নিচে যারা বড় গ্রুপ নিয়ে আসছো তাদের জন্য এই রুমটা রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রুপ নিয়ে যারা আসছো 4 জন মতন, তাদের জন্য কিন্তু এই রুমটা। তো বন্ধুরা বাড়ি ফেরার পালা। এক ফোঁটাও এই জায়গাটা ছেড়ে কিন্তু যাওয়ার ইচ্ছেই করছে না। এত সুন্দর ভিউ, এত সুন্দর এখানে কিন্তু দিন কাটালাম। দুদিন কেমনভাবে কাটলো বুঝতেও পারলাম না, খুবই ভালো লাগলো। তো চলো এরপরে গাড়িতে ওঠা যাক, গাড়ি আমাদের চলে এসেছে। তো বন্ধুরা এই ছিল সিটং। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই। Change, been through a lot of pain. Some things are not the